দর্শক আসসালামু আলাইকুম। আপনার কি কখনো আসলে এমন মনে হয়েছে যে বিশেষ কেউ একজন আপনার প্রতি খুব আগ্রহী কিন্তু ঠিক পুরোপুরি কাছেও আসছে না, আবার আপনাকে ছেড়েও যাচ্ছে না? তারা হয়তোবা মাঝে মধ্যে আপনাকে মেসেজ দেয় বা উনি হয়তোবা মাঝে মধ্যে আপনাকে মেসেজ দেয়, একটু আধটু ফ্লার্ট করে। কিন্তু যখনই আপনি সিরিয়াস কোনো প্ল্যান করতে চান বা দেখা করতে চান, তখনই তারা পিছিয়ে যায় বা ব্যস্ততার অজুহাত দেখায়। যদি এমনটা আপনার সাথে ঘটে থাকে, তাহলে আপনি একটি বিশেষ ঘটনার শিকার, বিশেষ একটি অবস্থার শিকার, যেটাকে আমরা বলি ব্রেড ক্রাম্বিং। এই ব্রেড ক্রাম্বিং কি জিনিস, এটি আমরা আজকে আসলে জানতে চাইবো। মানুষ কেন এমন করে এবং কিভাবে বুঝবেন আপনি এই ব্রেড ক্রাম্বিং এর ফাঁদে পড়েছেন? এই ব্রেড ক্রাম্বিং হচ্ছে যে আসলে এটি এসেছে একটা রূপকথার গল্প থেকে। যেখানে আসলে ২ জন ভাই-বোন আ একটি পথ ধরে হেঁটে যাচ্ছিল এবং হেঁটে যাওয়ার পথে তারা যাতে পথ হারিয়ে না ফেলে, এইজন্য তারা মানে একটা রুটির টুকরো ফেলতে গিয়েছিল। যাতে আসার সময় ওই রুটির টুকরো দেখে ফিরতে পারে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বনের পাখিরা সেই রুটির টুকরো খেয়ে ফেলেছিল এবং তারা একটা গহীন বনে হারিয়ে গিয়েছিল। এইখান থেকেই ব্রেড ক্রাম্বিং শব্দটা উৎপত্তি হয়েছে আসলে। সো এই আধুনিক সম্পর্কে বা ডেটিং এর ক্ষেত্রে যখন কেউ আপনাকে সামান্য একটু মনোযোগ দেয় বা রুটির ছোট টুকরো দেয় শুধুমাত্র আপনাকে তাদের পিছু ঘোরানোর জন্য, কিন্তু কখনোই আপনাকে পুরো রুটিটা দেয় না বা কমিটমেন্ট দেয় না, তাকেই আসলে ব্রেড ক্রাম্বিং বলে। আমরা কয়েকটা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করি। ১ম উদাহরণ, ডিজিটাল ভূত বা হঠাৎ উদয় হওয়া। ধরুন আপনারা চ্যাটিং করছেন, হঠাৎ সে আপনার মেসেজে রিপ্লাই দেওয়া অফ করে দিল। আপনি ভাবলেন যে সব শেষ। কিন্তু ঠিক ৩ বা ৪ সপ্তাহ পর যখন আপনি তাকে ভুলে যেতে শুরু করেছেন, তখন হঠাৎ তার একটা মেসেজ আসলো, "হাই, কি খবর? কেমন আছো?" বা "মিস ইউ।" দর্শকদের জন্য প্রশ্ন, আপনার ইনবক্সেও কি এমন কেউ আছে যে পূর্ণিমার চাঁদের মতো মাঝে মধ্যে উদয় হয়, আবার মিলিয়ে যায়? থাকলে কমেন্ট করে একটু জানাবেন। ২য় উদাহরণ দেই, সোশ্যাল মিডিয়া লাভার কিন্তু ইনবক্সে একদম সাইলেন্ট। আপনি তাকে মেসেজ পাঠিয়েছেন এবং সে রিপ্লাই দিচ্ছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে সে ঠিকই আপনার Facebook স্টোরি দেখছে, আপনার Instagram পোস্টে লাভ রিঅ্যাক্ট করছে, হ্যাঁ? আপনাকে বোঝাচ্ছে যে সে আপনাকে নজরে রাখছে। কিন্তু কথা বলার প্রয়োজন মনে করছে না। এখন দর্শকদের জন্য একটা কথা বলি যে মনে রাখবেন যে আপনার স্টোরি দেখে কিন্তু আপনার মেসেজে রিপ্লাই দেয় না। সে আপনার ফ্রেন্ড হতে পারে কিন্তু পার্টনার নয়। ৩ নাম্বার উদাহরণ বলি, যে প্ল্যান করে কিন্তু ডেট দেয় না। সে হয়তোবা প্রায়ই বলবে, "চলো আগামী সপ্তাহে দেখা করি" বা "আমরা করব দেখা, ঠিক আছে। আমাদের শীঘ্রই ঘুরতে যাওয়া উচিত।" আপনি খুশি হয়ে ধরেন যে মানে দিন ঠিক করতে চাইলেন। কিন্তু তখনই সে বলবে যে, "আমি একটু ব্যস্ত। পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হবে।" সেই পরে আর কখনোই আর আসে না। তাদের সেই প্ল্যানগুলো আসলে সবসময় ধোঁয়াশাচ্ছন্ন থাকে। মজার তথ্য হচ্ছে এদের ক্যালেন্ডারে শীঘ্রই বা পরে বলে কোনো তারিখ আসলে নেই। এটা পুরোটাই একটা ফাঁদ। এই মানুষ কেন তাহলে ব্রেড ক্রাম্বিং করে? আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে মানুষ কেন এমন করে? সোজাসাপটা উত্তর হলো যে এরা আসলে নিজের ইগো বা আত্মহমিকা বাড়াতে পছন্দ করে। তারা চায় কেউ একজন সবসময় তাদের জন্য অপেক্ষা করুক এবং তারা আপনাকে ব্যাকআপ অপশন বা ২য় পছন্দ হিসেবে হাতে রাখতে চায়। যাতে মূল কারো সাথে সম্পর্ক না টিকলে আপনার কাছে আবার ফিরে আসা যায়। তাহলে এই ব্রেড ক্রাম্বিং থেকে বাঁচার উপায় কি? যদি আপনি বুঝতে পারেন যে কেউ আপনার সাথে ব্রেড ক্রাম্বিং করছে, তবে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি শুধুই ছোট রুটির টুকরো বা সামান্য অ্যাটেনশন ডিজার্ভ করেন? নাকি পূর্ণ সম্মান এবং ভালোবাসা ডিজার্ভ করেন? উত্তরটা যদি সম্মান হয়, তবে আজই সেই মানুষটাকে নিজের জীবন থেকে সরিয়ে দিন। যে আপনার সময়ের মূল্য দেয় না, তাকে সময় দেওয়ার কোনো মানে হয় না আসলে। সো ভিডিওটি যদি আপনার কাছে রিলেটেবল মনে হয়, তবে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা হয়তোবা এমন কোনো মায়ার ফাঁদে আটকে গেছে। সো এই বিষয়গুলো ইদানিং হচ্ছে, অহরহই হচ্ছে। এগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করছে। সাময়িকভাবে এগুলো ভালো লাগা দিচ্ছে হয়তোবা। কিন্তু আসলে ভিতরে এগুলো মানুষকে কুরে খাচ্ছে। তাই সতর্ক থাকুন, নিজের মনের যত্ন নিন, শরীরের যত্ন নিন। দেখা হবে পরের ভিডিওতে।